প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। আজকে পেঁয়াজের দামটা বেশি থাকলেও দর্শক, পেঁয়াজের আমদানিটা কিন্তু দেশি পেঁয়াজের আমদানি অনেকটাই কম। আর এদিকে কিন্তু এলসি পেঁয়াজের আমদানি অনেকটাই বেশি আছে। দর্শক, সবাই কিন্তু অল্প অল্প কিনবেন। পেঁয়াজের দাম কিন্তু এরকম থাকবে না। পেঁয়াজের দাম সামনে যখন আমদানি হবে তখন কিন্তু স্থিতিশীল হয়ে যাবে। এখন এই যে এই সমস্যার কারণে, রাস্তাঘাট বন্ধর কারণে কিন্তু পেঁয়াজ আসতে পারতেছে না মূলত। যারা ব্যবসায়ী আছে তাদের সাথেও কথা বলেছি। আর এখানে যে বিক্রেতা আছে, বিক্রেতা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে সকালে একটু বিক্রি হয়েছে, কিন্তু এখন কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না। পাইকারি দরটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এই যে খুচরা বিক্রেতা, এই লাইনে আছে খুচরা বিক্রেতারা বসে খুচরা মাল বিক্রি করে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন খুচরা বিক্রেতা। আর এই যে পাইকারি, এটা হচ্ছে পাইকারি ঘর। পাইকারি দামটা কেমন আছে সেটা আজকে আপনাদের জানিয়ে দেবো। দর্শক, আজকে 5 জুলাই 2024 সাল। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘরে যে আলু কম আছে, তারপরে এই যে পেঁয়াজও কিন্তু নেই। এখন বেশিরভাগ পেঁয়াজ আছে হচ্ছে এই এলসি পেঁয়াজ। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাইজান, কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, বর্তমানে বেচা কিনা কেমন কি? বেচা কিনা আজকে কম, মালের আমদানিও কম, বেচা কিনাও কম। মালের আমদানিও কম, বেচা কিনাও কম। জি, এদিকে তো এলসি পেঁয়াজের আমদানিটা অনেকটাই আছে না? হ্যাঁ, এলসি পেঁয়াজ আছে বাজারে, এলসি পেঁয়াজের আমদানি আছে, দেশি পেঁয়াজের আমদানি কম। দেশি পেঁয়াজের আমদানিটা কম। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার রসুন আছে, রসুনের আমদানিটা কেমন? রসুনের আমদানি স্বাভাবিক অবস্থাতেই আছে, দেশি রসুনের আমদানি। জি, পেঁয়াজের দামটা কি একটু বাড়ছে? পেঁয়াজের দাম কালকের চেয়ে একটু বাড়তি আজকে, একটু বাড়ছে। আমদানি কম হওয়ার কারণে। তারপর আমরা দেখতে পাচ্ছি চায়নার রসুন আছে। চায়না রসুনের বাজারে কি অবস্থা? চায়না রসুনও বস্তা প্রতি 50 টাকা বাড়তি। বাড়ছে, বেড়েছে। তারপরে দেশি রসুন, এটার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? এটা 188, 90, 188, 90। 90 টাকা করে যাচ্ছে। দর্শক, 188 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই একটু বড় সাইজেরটা এটা 190 টাকা। 190 টাকা, এটা হচ্ছে 190 টাকা। আর চায়না রসুনের বাজারে কি অবস্থা? এটা চায়না এটা 3250 টাকা, 20 কেজি। 3250 টাকা 20 কেজি। 20 কেজি, 3250 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরো রসুন আছে। এই রসুনের দাম কেমন যাচ্ছে? এটা কোন জায়গা? এটা নাটোরের। নাটোরের 185, 86। 185-86 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। বর্তমানে আলুর বাজারের কি অবস্থা? আলুর বাজার তো গতকালকে পর্যন্ত মানে 3200-3300 বাজার ছিল। আজকে গাড়ি না ঢোকার কারণে যার ঘরে যা ছিল হয়তো বাজার একটু বাড়তি এসে পার্টিরা হয়তো বলছে যে বাজার বাড়ায় বেচতে, যার কারণে বাজার একটু বাড়তি। আজকে 200-300 টাকা বস্তা প্রতি বাড়তি যাইতেছে। জি জি। এখন এই যে পেঁয়াজের যে পেঁয়াজের বাজার, এই যে এখন তো বাজারে অনেকটাই কম আসতেছে, সেই বিষয় নিয়ে কিছু বলেন। পেঁয়াজের বিষয়ে আর আলুর বিষয়ে আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের দেশের পেঁয়াজ কিন্তু শেষ হয়ে যায়নি, এবং ইন্ডিয়ান পেঁয়াজও স্বাভাবিক অবস্থায় আসতেছিল, মোটামুটি যায় আসতেছিল। তো এখন জানেন যে এই বিভিন্ন আন্দোলন হওয়ার কারণে, কারফিউর কারণে গাড়ি ঢুকতে পারতেছে না, যার কারণে আজকে আলুর আমদানিও কম, এরপর পেঁয়াজের আমদানিও কম। এই বিষয়ে আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। কারণ হইল এই যারা আজকে আমরা ক্রেতা আছি এবং বিক্রেতা আছি, যারা আমরা কিনে খাই, আমাদের উচিত হবে যে যদি আমার 1 কেজি লাগতো, এখন আধা কেজি কেনা। কারণ হলো যদি এখন আমরা মনে করি যে বাজার বাইরে যাইতেছি, এই ভাড়াটা তো এরকম না যে মাল শেষ হয়ে গেছে এই কারণে বাড়তেছে, মাল তো স্বাভাবিক অবস্থায় চলতেছিল। এই ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় যদি আমরা খাই, বেশি না কিনে, গুজব না ছড়ায়া যে এই আমরা 5 কেজি 10 কেজি 20 কেজি কিনা রাখি, কিনা কি হয়, দেশে আন্দোলন লেগে গেছে। হ্যাঁ, শুধু একটা বিষয় না যে চাউল ডাউল তেল অন্যান্য যাবতীয় যত কিছু আছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের এই বিষয়গুলো সংকট নাই। সেই হিসাবে আমরা স্বাভাবিক অবস্থাতে যদি আমরা চলি, চাউল বলেন, ডাউল বলেন, তৈল বলেন, পেঁয়াজ বলেন, আলু বলেন,
আমাদের যার লাগে যতটুকু লাগে ঘরে যদি থাকে চলতে থাকুক, আর যদি একেবারে নাই থাকে কিনেন, আধা কেজি কিনেন, 1 কেজি কিনেন। এরপরে যখন অবস্থা স্বাভাবিক হয়ে যাবে, আবার যখন মাল ঢোকা শুরু হবে, মাল আসতে শুরু করবে, তখন আবার বাজার স্বাভাবিক অবস্থায় হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা এই যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ তো অনেকই কম, এই পেঁয়াজটা কোন জায়গার? এটা ফরিদপুরের পেঁয়াজ, এটা আজকের বাজারে কত করে যাচ্ছে? এটা 95 টাকা। কত? 95 95 টাকা। 95 টাকা, এটা তো নিয়ন কোয়ালিটি, একটু নরমাল, হ্যাঁ নরমাল কোয়ালিটি। একটু নরমাল। আর ভালোটা কত করে যাচ্ছে? ভালোটা আজকে রাজবাড়ির যেগুলা, জি জি আপনাদের রাজবাড়ি, আপনি তো রাজবাড়ি টিভি, জি জি রাজবাড়ির যেগুলা এগুলা আপনার বিক্রি হইতেছে 100 টাকা, 102 টাকা এরকম জি। বিক্রি হইতেছে। আর পাবনার মাল যেটা বাছাই, এই মালটা আজকে ঢোকে নাই, গাড়ির কারণে ঢোকে নাই। জি জি ওটা আসবে, আশা করা যে যদি আজকে পাঠায় ওটা কালকে বাজার বোঝা যাবে। কালকে বাজার বোঝা যাবে। তা এই যে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার? এটা ফরিদপুর পেঁয়াজ খালি ফরিদপুর পেঁয়াজ খাই। এটার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? এটা 100 টাকা। 100 টাকা বিক্রি হচ্ছে। তারপরে এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা হ্যাঁ, এগুলো 102 টাকা। 102 রাজবাড়ি 102 টাকা। রাজবাড়ি 102 টাকা। জি। আর পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? আপনার পেঁয়াজ তো বললাম যেটা আজকে গাড়ি ঢোকে নাই, জি জি। কালকে যদি গাড়ি ঢোকে তাহলে তখন বোঝা যাবে বাজার কিরকম। তাহলে আর বোঝা- বর্তমানে নেটের যুগ, এখন সবাই জানে যে বাজার কত, কারণ যেখান থেকে মাল কেনা হয় বা আপনার হাটগুলাতে, আতাইকুলা বলেন, সুজানগর বলেন, সাথিয়া বলেন, ওইখানে বাজার আজকে কত যাইতেছে এটার আপডেট খবর সবার কাছে আছে। জি জি যদি ওখানে 4000 টাকা মন যায় তাহলে 100 টাকা কেজি, আবার এই সব খরচ মিলে প্রায় 4 টাকা কেজির মতো খরচ, তাহলে 104 টাকা কেজি পড়ে। জি তো জি। স্বাভাবিক অবস্থায় একজন ব্যবসায়ী ওটা 105 টাকায় বিক্রি করবেই। আবার যদি দাম কম যায় ওই হিসাবে কম যাবে। ওই হিসাবে কমে। আর এলসি নাসিকের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? এলসি নাসিকের পেঁয়াজ 90 টাকা। 90 আজকে একটু বাড়তি চাইতেছে কিন্তু বেচা কিনা কম। বেচা কিনা কম। আর আপনার ইন্দুরের পেঁয়াজটা ইন্দোর 85 86 85 স্বাভাবিক ছিল। 86 87 এরকম বিক্রি হচ্ছে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু জানতেই পারলেন। আর এখন একটা জিনিস হচ্ছে, আমরা সবাই কম কম কিনবো, একবারের জন্য না কিনি। একবারে আমরা সংকট মনে করে যে আমার মনে হয় আন্দোলন লেগে গেছে, পরে কি পাই কি না পাই, এরকম বিষয় চিন্তা ভাবনা মাথা থেকে ছুড়ে ফেলে জি জি আমরা স্বাভাবিক অবস্থায় খাইতে থাকবো। প্রয়োজনে পেঁয়াজ তো এটা তো আর চাউল না, ভাত না। জি জি এটা যদি আমরা স্বাভাবিক অবস্থায় খাইতে থাকি, মালের আমদানি আবার হওয়া শুরু করবে, তাহলে আপনার জনমনে স্বস্তি আসবে। জি জি এগুলা নিয়ে অশান্তি সৃষ্টি করার কিছুই নাই। পেঁয়াজ নিয়ে, আলু নিয়ে, এগুলা নিয়ে কোনো কিছু নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই। জি। এখন স্বাভাবিক অবস্থায় আমাদের যেটা করণীয়, যারা এই আন্দোলন বলেন, এরপরে কারফিউ বলেন, যেটাই হইতেছে, এখন আল্লাহ তাআলা যদি সহজ করে দেন, স্বাভাবিক অবস্থা হয়ে যাক, আমরা এটাই চাই। যাওয়ার পরে যখন ব্যবসায়ী মালামাল স্বাভাবিক অবস্থা আসা শুরু করবে, ওই সময় আমাদের বাজার স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।